নমস্কার বন্ধুরা, পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের অতি পরিচিত প্রিয় একটি ফুল গাছ হচ্ছে স্থলপদ্ম। বন্ধুরা, আমরা আজকে এই স্থলপদ্ম ফুল গাছেরই কিছু খুঁটিনাটি বিষয়, যেগুলি স্থলপদ্ম গাছের জন্য খুবই জরুরি, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক। স্থলপদ্ম গাছ সাধারণত দু ধরনের হয়, একটি দেশি স্থলপদ্ম এবং একটি হাইব্রিড। আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড প্রজাতির গাছ। এটির ফুল সিঙ্গেল পেটালের হয় এবং 12 মাসই এই গাছ থেকে ফুল পাওয়া যায়। আমি এই গাছটা খুব ছোট্ট অবস্থায় কিনে নিয়ে এসে একটি 6x12 ইঞ্চি প্লাস্টিকের টবে প্রতিস্থাপন করেছিলাম। আজকে এই গাছটিকে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পাতাগুলো ছোট হয়ে গেছে এবং আমার মনে হয়েছে এই গাছটি স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, যার কারণ হচ্ছে এই গাছের অনুযায়ী এর জায়গা কম হয়ে গেছিল। তাই আজকে আমি এটিকে একটি 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। বন্ধুরা, এইটা দেখতেই পাচ্ছেন যে গাছটায় কতটা রুট রট হয়ে গেছিল এবং এই গাছটি কিন্তু এর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছিল এই কারণেই যে এই গাছটি তার যে শিকড় সেইভাবে সে মেলতে পারছিল না। আর শিকড় নিচে যতটা মেলবে ওপরে ডালপালাও ততটা মেলবে, এটা আমরা খুব ভালোভাবেই জানি। আমি এখানে আলাদা করে আর গাছের শিকড় কাটলাম না। শিকড় থেকে মাটি ছাড়াবার সময় এমনিতেই কিছু শিকড় ড্যামেজ হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষক বন্ধু কেঁচো, যেটা দু একটা আমার মাটিতে হয়েছিল। মাটিতে দু একটা কেঁচো থাকাটা স্বাভাবিক, তবে অনেক পরিমাণে যদি কেঁচো হয়ে যায় সেটা গাছের পক্ষে ক্ষতিকর। অনেকেই আছে কেঁচোকে ভয় পায় বা ঘেন্না করে, তবে যদি আপনাদের টবে এরকম বেশি পরিমাণে কেঁচো হয় তাহলে তার ঘরোয়া উপায় হচ্ছে বন্ধুরা, আপনারা কিছু ন্যাপথলিন একটু জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন, দেখবেন একটা কেঁচোও থাকছে না। এছাড়াও বাজারে কেঁচো মারার বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। স্থলপদ্মের মাটি সবসময় হালকা হওয়া দরকার। আমি এখানে পুরনো গোবর সার 60%, 30% আমি নিয়েছি বেলে দোআঁশ মাটি এবং 10% নিমখোল। এই গাছ সাধারণত উষ্ণ আবহাওয়ায় ভালো হয়, তবে জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আজকে মে মাসের প্রথম আমি এই গাছটিকে রিপোর্টিং করে দিলাম। সামনে বর্ষাকাল। বন্ধুরা, এই গাছ জল প্রচুর ভালোবাসে এবং রোদও খুব ভালোবাসে। কম করে 6 ঘন্টা এই গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ পাবে এরকম জায়গায় এই গাছটিকে রাখতে হবে এবং ড্রেনেজ সিস্টেমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। তার জন্যই আমি এখানে এতটা ঝুরঝুরে মাটি এই গাছের জন্য তৈরি করেছি। আপনারা গোবর সারের জায়গায় পাতা পচা সার বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আপনারা একটা জিনিস দেখবেন, আমি যে কোনো গাছ লাগাবার সময় টব থেকে 2 ইঞ্চি কম করে খালি রাখি, কারণ পরে এই গাছটিকে খাবার দেওয়া বা গাছে পচাতে হয়। তাই প্রথমেই যদি আমি টব ভর্তি করে মাটি দিই তাহলে কিন্তু পরে এগুলো অসুবিধা হয়। এই গাছে সাধারণত সেরকম রোগবালাই দেখা যায় না, তবে মাকড়সা বা মিলিবাগের আক্রমণ দেখা দেয়। তাই আপনারা 15 দিন অন্তর এই গাছে একবার করে নিম তেল স্প্রে করে দেবেন। আর খাবার বলতে এই গাছে মাসে অন্তত একবার 1 মুঠো করে মিশ্র সার দিতে হবে। মিশ্র সার কিভাবে তৈরি করবেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই গাছের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গাছকে প্রুনিং করতে হবে। বছরে অন্তত 2 বার এই গাছকে প্রুনিং করুন, এতে আপনি অনেক বেশি এই গাছ থেকে ফুল পাবেন। স্থাপনের পরে টবে জল দিয়ে আমি সবসময় গাছের ড্রেনেজ সিস্টেম চেক করে নিই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিতে কত ফুল এসে গেছে এবং প্রচুর নতুন ব্রাঞ্চেসও বেরিয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চের মাথায় প্রচুর কুড়িও। বন্ধুরা, এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি স্থলপদ্ম। এটির সম্পূর্ণ ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।